আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রানওয়েজ বিডি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা দেখব কিভাবে আপনি মোবাইল অথবা কম্পিউটার ইউজ করে নিজে নিজে অনলাইনে বিমান টিকিট কাটবেন। আমি আমার কম্পিউটারের স্ক্রিন ব্যবহার করে দেখাবো কিভাবে আপনারা সহজে বিমানে টিকিট কাটবেন। বাংলাদেশের কিছু থার্ড পার্টি ওয়েব তারা ফ্লাইট, হোটেল, ট্যুর এবং ভিসা এই ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকে, যেমন গোজায়ান এবং শেয়ার ট্রিপ। আপনারা জানেন বাংলাদেশে মোট 4টি বিমান সংস্থা ফ্লাইট পরিচালনা করে আসছে। তো এর মধ্যে আমি দেখছিলাম যে আমি যেই তারিখে বিমান যাত্রা করব সেই তারিখে এই যেমন আমি 11টার সময় আমি সিলেক্ট করেছিলাম, ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার সময় নির্ধারণ করেছি, 10টা 40-এ আমি নির্ধারণ করেছিলাম। তো আমি দেখছিলাম যে এই সময়ের আশেপাশে কোন কোন বিমান সংস্থার ফ্লাইট আছে। তো 10টা 40-এর যে বিমান সেটা আমি ঢুকে দেখলাম। তো শেয়ার ট্রিপে ঢুকতে গেলে আমাকে বলছিল আমার গুগল দিয়ে লগ ইন করার জন্য। তো আমি আমার গুগলের জিমেইল দিয়ে আমি লগ ইন করেছি। লগ ইন করার পর তারা আমাকে ফেয়ার দেখাচ্ছিল, যেখানে বেশ কিছু ছাড়ের অপশন ছিল। যেমন আমি দেখতে পাচ্ছিলাম যে টোটাল বিমান ফেয়ারটা এখানে আসছে 6,101 টাকা। তো এর মধ্যে কিছু কুপন ছিল। এই কুপনগুলো যদি আমি নিয়ে থাকি তাহলে কিছু পার্সেন্টেজ আমি ছাড় পাবো। যেমন আপনারা দেখতে পাচ্ছেন বিকাশে এখানে 15% ছাড় দেখাচ্ছিল, এবং বিকাশ ছাড়া আরও কিছু কুপন ছিল। এগুলো ভিসা কার্ড বা মাস্টার কার্ড বা ব্যাংকের ক্রেডিট কার্ড ইউজ করলে এই ছাড়গুলো পাওয়া যায়। আমি দেখলাম যে বিকাশের ছাড়টাই এখানে বেশি ছিল। অন্যান্য ব্যাংকের ক্রেডিট কার্ডের সিলেক্ট করলে সেখানে যে ছাড়গুলো দেখাচ্ছিল সেগুলো কোনোটা 12%, কোনোটা 10% এরকম। তো এটি দেখার পর আমি গোজায়ানে ঢুকলাম। ঢুকে আমি যে সময়টা সিলেক্ট করেছিলাম সেই 10টা 40 যে ফ্লাইটটি সেটি আমি গোজায়ানে খুঁজে বের করলাম, এবং ইউএস বাংলার ফ্লাইট ছিল। সেটি সিলেক্ট করার পরে গোজায়ানে দেখলাম যে এখানে যেই প্রাইসটা আসছে সেটি 6,446 টাকা, এবং এখানে যেই কুপনগুলো ছিল সেই কুপনে বিকাশে দেখছিলাম 7% ছাড় দেওয়া আছে, আর কোনোটাই 10% বা 7%-এর উপরে আমি দেখিনি। এখানে কিছু ব্যাংকের কার্ডে দেখছিলাম যে 6% পর্যন্ত ছাড় দেওয়া ছিল।
তো আমি মোটামুটি বুঝে গিয়েছি যে এটার বিমান ফেয়ারটা কত আসছে। তো আমি এখন ইউএস বাংলার ওয়েবসাইটে ঢুকে দেখছিলাম যে ওই দিনের বিমান ফেয়ারটা ইউএস বাংলার ওয়েবসাইটে ওনারা কত শো করছে। তো আমি ঠিকভাবে ফ্লাইট সার্চ দিলাম। একটু সময় পরে ওই দিনের যেই ফিটা সেটা দেখাচ্ছিল। তো ওদের শুরু ৫,১৯৯ থেকে, কিন্তু ৫,১৯৯-এর যে ফ্লাইটের টিকিটগুলো সেগুলো আগেই সেল হয়ে গিয়েছিল। দেখতে পাচ্ছেন অনলি 2টো টিকিট ছিল তাদের ওখানে। তো আমি ফ্লাইট ইনফরমেশনটা একটু দেখে নিলাম। ওখানে দেখতে পাচ্ছিলাম যে ATR 72-600 মডেলের এয়ারক্রাফট, যেগুলো ৭২ থেকে ৭৪ বা ৭৬টি সিট আসন থাকে, এবং এখানে দেখাচ্ছিল ৬,৬৯৯। তা আমি একটু অবাক হচ্ছিলাম যে এত বেশি কেন দেখাচ্ছে। পরে দেখলাম যে তাদের যে ইকোনমির যেই লাইট যেই সিটগুলো সেগুলো সবগুলো সেল হয়ে গেছে। তো ইকোনমি সেভার যে আসনগুলো সেগুলো ছিল ৬,৬৯৯, অর্থাৎ ৬,৭০০ টাকা থেকে শুরু। তো আমি চিন্তা করে দেখলাম আমার জন্য শেয়ার ট্রিপ থেকেই টিকিটটা পারচেস করা আমার জন্য বুদ্ধিমানের কাজ হবে, কারণ এখানে আমি বিকাশে একটা ভালো ছাড় পাচ্ছিলাম। তো আমি টিকিট পারচেজিংয়ের কর্মকাণ্ড শুরু করলাম। তো প্রথমেই আমার নাম, যেহেতু আমি গুগল দিয়ে লগ ইন করেছিলাম, তো যার কারণে আমার নামটা টাইপ করতে হয়নি, অটো চলে এসছে। আর যে ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে এই ইনফরমেশনগুলো আপনারা পূরণ করবেন। পূরণ করার পর আমার একটি পোস্ট কোড চাচ্ছিল। তো আমি আমার যে পোস্ট কোড সেটা আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি যেই এখানে যে মিল দেখতে পাচ্ছেন, এটা যেহেতু ডোমেস্টিক এয়ারলাইনে কোনো ওরকম লাঞ্চ বা ডিনারের ব্যবস্থা থাকে না, এগুলো ইন্টারন্যাশনাল যেই ফ্লাইটগুলোতে সেগুলো সিলেক্ট করার অপশন থাকে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো মিল আপনি সিলেক্ট করে দিতে পারবেন। আমি যদিও আপনাদের দেখানোর জন্য মুসলিম মিলটা সিলেক্ট করছিলাম। আর এরপরে আপনার হুইল চেয়ার প্রয়োজন আছে কিনা সেটা আপনি দিতে পারবেন। তো এই স্টেজে এসে আমি দেখছি এখানে ব্যাগেজের কিছু ফি আছে। যদি আপনি এখানে আপনার ব্যাগেজ সিকিউরিটি চান, তাহলে এখানে কিছু সার্ভিস নেওয়ার মাধ্যমে আপনি নিজের ব্যাগেজটাকে সেভ করতে পারবেন। তো আমার সাথে ওরকম কোনো ব্যাগেজ ছিল না, যার কারণে আমি এখানে ব্যাগেজ নাই এই ধরনের একটা অপশন আমি সিলেক্ট করেছিলাম। আচ্ছা, এরপরের স্টেপে আমি দেখতে পাচ্ছিলাম যে ইন্স্যুরেন্সের কিছু অপশন আসছিল। এখানে 50 টাকার মতো একটা ইন্স্যুরেন্সের অপশন এসেছে। এখানে অনেকগুলো আপনি কভারেজ পাবেন যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সেখানে ইমার্জেন্সি আপনার চিকিৎসার সেবা প্রয়োজন হতে পারে, বা যে কোনো ধরনের ইমার্জেন্সি যে সার্ভিসগুলো আপনার প্রয়োজন সেগুলো এই ইন্স্যুরেন্স ক্লেম, এটা আপনি ইন্স্যুরেন্স যদি আপনি পারচেস করেন তাহলে আপনি পরবর্তী ক্লেম করতে পারবেন। এখানে আমি ভালো করে দেখছিলাম যে কোনটা আমার জন্য প্রযোজ্য হবে। তো একটি ছিল যে কোনো ইন্স্যুরেন্সই না নেওয়ার, সেখানে আপনার এক্সট্রা কোনো ফি দিতে হবে না। তো আমি দেখলাম যে একটি ইন্স্যুরেন্সের কভারেজে 10 টাকা আমার কাটবে, এবং তাতে আমি যদি কোনো অ্যাক্সিডেন্টাল যদি ডেথ হয় তাহলে আমার ফ্যামিলি সেখানে 2 লক্ষ টাকা একটা ক্লেম করতে পারবে। এরকম একটা অপশন দেখে আমি 10 টাকার যে ইন্স্যুরেন্স কভারেজ সেই পলিসিটা আমি সিলেক্ট করেছিলাম। আচ্ছা, আমাকে এখন রিভিউ দেখাচ্ছে ফাইনাল পেমেন্টের আগে যে আমার টিকিট আমি ডেস্টিনেশন এবং
সোর্স স্টেশন, সোর্স এয়ারপোর্ট ঠিক লিখেছি কিনা এবং এখানে আমার পার্সোনাল ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা, আমার এই জিনিসগুলো আপনাকে ফাইনাল পেমেন্ট করার আগে কনফার্ম করার দেখার জন্য রিভিউ এই পেজটা আসে। তো এখন আমি পে অপশনে আমি ক্লিক করলাম। তো যেহেতু এটা একটা থার্ড পার্টি সফটওয়্যার, ওরা একটা আমাকে পেমেন্ট চ্যানেলে নিয়ে যাবে এবং যেহেতু আমি বিকাশ সিলেক্ট করেছিলাম, তারা আমাকে বিকাশ পেমেন্ট গেটওয়েতে আমাকে নিয়ে গেল এবং সেখানে আমি আমার যে পার্সোনাল বিকাশ সেটা এন্টার করার পরে আমাকে একটা কোড সেন্ড করা হলো আমার মোবাইলে 6 ডিজিটের। আমি সেই কোডটা এন্টার করার পরে আমি পেমেন্ট অপশনে ঢুকে গেলাম। এখানে আমার যেই বিকাশের পিন, সেই 5 ডিজিটের পিনটা দিতে বললো। পিন দেওয়ার পরেই আমাকে একটা কনফার্মেশন দেখালো যে আমার পেমেন্ট সাকসেসফুল। তারপরেই পেমেন্ট চলে যাওয়ার পরে আমাকে তারা একটা ইন ব্রিফ দেখালো যে টিকিটের যে চিত্রটা, তবে এইটা কিন্তু টিকিট নয়। আপনি যেই জিমেইল দিয়ে লগ ইন হয়েছেন সেই জিমেইলে আপনার টিকিটের পিএনআর নাম্বার সহ একটি কপি চলে যাবে। এই পিএনআর নাম্বার ছাড়া কিন্তু আপনি পরবর্তীতে বোর্ডিং করার সময় আপনার টিকিটটি আপনি প্রিন্ট করতে পারবেন না, বোর্ডিং পাস নিতে পারবেন না। তো এটা হচ্ছে আপনার টিকিট যে আপনি পারচেস করেছেন, যে মনিটরে যেটি দেখছেন সেটি হচ্ছে আপনার টিকিট পারচেজিং ইনফরমেশন। এখানে কিন্তু পিএনআর নাম্বার নেই। পিএনআর নাম্বার সম্বলিত একটি কপি আপনার ইমেইলে সেটি চলে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আর খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।